দেখছো তুই এক সাদেক কাইমের কারণে ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত হয়ে যায়। ও মা ইউনিভার্সিটি তো হকার বইব কিনলে রাষ্ট্রে, এখানে রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, হেরা গাঁজা বেছে, মদ খায়, নারীবাজি করে। এখন না বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ শাহ উনি জাস্টিস আছিলেন, বিচারক। জমি কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জায়গা উনি দিয়ে দিছে। উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে, ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি সেশনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া। প্রতি সেশনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনুস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই লেবার দরকার বেড়া। আমিন কবে না আদু বাইল্লানি নেতাগিরি দিয়ে বেটা ফাঁস করস বেড়া। সাদিক কাইম তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ। হুজুর, আমাদের এলাকা অনেক যুবকের বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, হরে বিয়ে করছিলাম, তোরা কে এত ইয়ে করস, তোকে বড় গুণ করে না। মাশাআল্লাহ, আমার ভাই তোকে বড় গুণ করে না, তোরা কিলে বিয়ে লাই করস। বুড়িগারে ইডে কবি বলে, আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িগা কব কি ব্যাধ। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিতরে নাই। এই মাইয়া কইল হোলা রিজিক কিসমত, এগারো সুন্দর করে হাজাই হারাই দিয়ে দিব। ইয়ে জামাই তুমি আনন্দে থাকো, কাজ কাম করো। মাইয়া কোন বে কোন খাঁচার মাইতে লইব ওরেছি, কতক্ষণ হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ কই তোর লাইনে শোনা মই হলাই আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিয়ে দে, প্রিন্সের ইউরোপ থেকে আইলে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে আক করি থাই না নাই রে, এত কি শ্বশুর না শকুর? নবীজি বিশ্ব সুন্দরী এটারে বিয়ে দিছে টোকাই টোকাই রোডে হুতি থায় পথকলি পথ শিশু আলিরা দিল তালা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে জামাইয়ে খাইবা সব। আর আঙ্গমাইয়ার বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি এমবিবিএস ডাক্তার বা শিক্ষিত, মাইয়া বাবা তো উক্কা দিয়ে দিয়ে হাঁটে, এতে জমিনের দিকেও চায় না। আমার এক মেয়ে, আমি না এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, এটা হয় না তো। হেতে যে বাম্পার লয়ও ঠিক না, বামফাল লয়। সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিতরে নাই, তোরে চুলিডি লিখলে ডাকাতের মতো লাগে। তুই কত কাজ করস না, নুল আমিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাইয়া, 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার বারা 3-4টা বাই মাইয়া দিয়ে যাইব। তুই মানুষের মতো লাগে না, তুই আরা দিন ডাং ডাং করস, তোরা ডাকাতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোর মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বারে সাইনিস কুড়াল ধরে হুন্ডা কিনছে এত 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা সিলিন্ডার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা ছোট্ট করে বাইর করে। আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো সিলিন্ডার 5টা। কি প্রযুক্তি এটার ভিতরে, ধোঁয়া বার হতে কোনো আওয়াজ নেই, হাঁকে হাঁকে চাই গাড়ি আসে না মরে গেছে, আওয়াজ তো নাই। এত টেকনোলজি ইউজ করছে। সিলিন্ডার 5 খুললে পুরা ইউনিয়নের মানুষ থাকতে একটু নিডার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডার হিসি দিকিতে একটা লাগে আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি। তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছি, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, এতে মরে যাবে, এতে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ সন্তান, এতে বাদ হয়ে গেছে। এতে যে কোনো মরতে বলে দিব অটোর ভিতরে, বদদোয়া মানুষের বদদোয়া কামাইছে। এতে মা বাপের কলজার মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে। এখন বেকার হলা, হুন্ডার তেলের হইসা দন কত। আব্বা সরের মধ্যে কাজ করে, উড়া সিজন কাজ করে, সোয়াবিন হয় না 2 লাখ টাকা সিন্ডিকেটে সোয়াবিন টিকে নিয়ে এলায়। বাদাম সোয়াবিন আর বাদাম কিছু আমার কমিশন দিবি, দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে রে বাদাম, ওই এনো আছে আশা দিকে মা আমাদের সব বাদামের তৃপ্তি দিছে, আজ খাইয়েছি।
বাদাম আমার বাড়ির জান লাগবে, বাদাম এলা দোয়া করি হাই, তরমুজ ফাটাবি, লাল সবুজ ইকোনো, তারপরে কিতা এটা হিমাচল, কিতা কিতা আছে এটি লেইছু না আর নামে রূপ দিদি দিবি 57 দৈত্য শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হালে দিবে আমার বাসার ভিত্তি হয়ে যাবে, উপকূলে দিলে যে কোনো গায়ের দিবি, আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারি দিব। সোয়াবিন ফাটাস নাকা, ডাব আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে, কি রে ডাবের দোয়া করি হাই আতুডা উডা সিটিং ইনশাল্লাহ। এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করিনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি, তাহলে মাল আয় খাই ইতান্ন কে খাইব, এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাই, এতগুণ এতগুণ দিবি, কতগুণ আতখল এই বুড়ি আতখল খালি ভাবি রে খাওয়াও, এতগুণ এতগুণ দিবে। সেদিনে ডাব একটা দিছে কত বেড়া, এত বড় এক ডাব কত রে দিছিল, পুষে খালিনি ওমা তুই কেন মনে রাখছো তোর এত বড় ডাব মাগো। এবার আয় খাই আল্লাহরে ফোন দিছে, আল্লাহ শুনেন পাগলামি সাগলামি যা করছি আন্নে আর আন্নের বন্ধা হাতে তো ঠিক আই না সিটিং, তা আল্লাহকে কিতে হয়েছে কখনো নন যদি উৎপাদন না বাড়ান গাছ এটাতে আমি বেশ জিতে যাই, এটারে এটা বাড়া দিয়ে নয় এগুলো কইব আফসারি বাইরে ডাব দেওয়ানোর কারণে গাছে চলে গেছে, এতে আসলে সিটিং আয় আল্লাহরে বহুত হাম দিছে। আল্লাহ শুনেন আয় আর আন্নে আসি একরকমের আয় তো সিটিং মানে আর হিসাব করিয়ে না আপনি ডাব বাড়া দিয়ে। তো এই জন্য আলেমদেরকে দিবি, আমারও বেশি বেশি সোয়াবিন দিবি, বাদাম দিবি, তারপর আরো পিঠা দিবি, ডাব আর যা যা আছে আর কি। এই কষ্ট লাগে তবু দেশ, তোরা আঙ্গুরে ফার্মের মাছ খাওয়াস, এখানে হলো নদীর মাছ ভদ্রতা, লাকসম ফার্মের মাছ খাইতে খাইতে তিতেই গেছি, আইটা করে দিই বেড়া ঘিন লাগে বেড়া এসব মাছ দেখলে, সব খাদ্যের নদীর মাছ হলো অরিজিনাল মাছ। আতুডা সিটিং আতুডা এই বুড়ি আতুডাও আতুডাও। এবারে আফসারি বাইরে দাওয়াত দিলে মাহফিলে কথা কষ্ট, এবারে আচ্ছা আফসারি বাইরে মাহফিলে দাওয়াত দিলে সময় দি বায়ন দি, তারপর হুড়ি দি, নদীর হুড়ি আর কি ইডি দি খাওয়াইও, তুই আরে মুরকার গোস্ত খাওয়া গরু ইডি তো লাকসমে আছে, লাকসম নদীর মাছ নাই, ইডি খাওয়াইবি। ফের তিনি অগল বোঝস না বেটা সভ্যতা কারে কয়, যা কাছের স্থানীয় সম্পদটা তোরা ইউজ করলে এটার ভ্যালু বাড়বে, তাহলে গরিবেরা উপকৃত হইব, বোঝে না? এটা একটা ইকোনমিক্যালি একটা সিস্টেম বলে দিছি ভাইয়া। নিজের এলাকার জিনিসগুলা কিনবা, নিজের এলাকার জিনিসগুলা কিনলে অর্থনীতিটা স্বাবলম্বী হবে। তোরা লাকসামের বেড়ির মাছ কিনতে গেছে কি লাকসিম নেড়ানা হয়েছে হয়ে যাব, বক্তাও লাকসিম নেয় তাও আজ করে লয়ে যাবে লাকসাম, হ্যাঁ বাড়িও কুমিল্লা, বিভাগ লয়ে যাবে কুমিল্লা। ও ভাই ও ভাই রে ভাই, তোরা বিভাগ বতল করি না, আয় দেখো আর কোনো জানার দরকার নাই, আয় আসি বিপদে তোর দিকে কইলে আরে কুমিল্লার গুণ মারতে ধরে, হেতাকুর দিকে কইতে কইলে তোরা আরে কবাইতে ধরস। আল্লাহ বিভাগটা তুমি কর্মের দিকে লয়ে যাবো, তুমি জানো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ, আল্লাহ আমি বিভাগ থেকে পানা চাই আল্লাহ। তো এখন শুনেন ছেলে মেয়েদেরকে বিবাহ করা আলাইয়ের, ফেসবুক দেখি তারা ঠিক থাকতে পারে না, আল্লাহ তো পয়সা করি অনেক দিছে আপনারে, ও ছেলের বাপ মনে করবেন তো কামের মাইয়াও গত লাগে, বৌমা গাড়ি লই আনবেন, যত্ন করবেন, বইজ্ঞা আইলে রিজিকে চলি যাইব, আল্লাহ আমরা করে দিয়ে দিব। আমরা ছেলেগুলা নষ্ট হয়ে যেতেছে, মাইয়াগুলার দ্রুত বিয়ে দিয়ে দিবেন, সমাজ জেনা বেড়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমনে ধরেন সদর থানা পুলিশ 37 গা লোক আছেন, আমরা 8 লাখ, কে কারে কন্ট্রোল করব, কে কারে কন্ট্রোল করব ভাই? আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবারটা গঠন করেন। মেয়েগুলো আল্লাহর দান, সাদকায়ে জারিয়া, মেয়ের ঘরে একটা ছেলে হইলে আল্লাহ দিলে ছেলে খানায় খাওয়ার ইমাম হইব, অন হোলাইটা মেজাজ খারাপ হুন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে বই, লাভ কিতা হোলারও বাঁচান মাইয়ারও বাঁচান, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, বাংলাদেশ ইসলামিক বক্তা বিক্রমপুরীকে ইসকনের হুমকি তুলে নিয়ে যাবে ভারত, ইসকনের উদ্দেশ্য কি এই নিয়ে কিছু বলেন। অনলাইনে দেখলাম ইসকনের ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে দর্শন করে ছেড়ে দেয়, তো মুসলমান মাইয়ারা প্রেম করে কা? প্রেমে তো জায়েজ নেই, এখন যে নালে হয়েছে হে নালে মরিব। তবে এদের থেকে সতর্ক থাকতে হবে, এটা একটা উগ্রবাদী। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে, ওনাদেরকে খারাপ জানবেন না, ওরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইবার জন্য। আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, হিন্দু মা বোনেরা অনেক ভালো মানুষ, তাদেরকে আপনারা সেফটি দিবেন, ভালোবাসবেন। ইসকনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, এটাকে অবশ্যই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক কিনা? আমাদের অ্যাডভোকেট আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে জীবনের তরে মেরে ফেলছে, ইসকনের ক্ষমা নাই এই বাংলার জমিনে। আমার ইমাম সাহেবকে পঞ্চগড়ে পর্যন্ত নিয়ে
সেখানে উলঙ্গ করি, কত মারা মারছে আমার বাইটারে, বুড়ো মানুষ। আমরা তীব্র নিন্দা জানাই। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ। হুজুর, আমার ভাই বিদেশ থাকে আজকে 20 বছর, এখনো দেশে আসে না। আমার ভাবি এই সুযোগে আমাকে বিয়ে করতে চায়, এখন আমার কি করণীয়? হ্যাঁ, করণীয় হচ্ছে এটা, ভাই যে হেতে যায় যে 20 বছর থাকে, এটা জায়েজ তো নাই। হেতের বউ তো নাই, বউ থাকবো কেমনি? বউ থাকবে না, শরীয়তে এটা বলছি তুই মাল আল্লাহ 20 বছর হরিতাম। এখন তুই তোর গার্ডিয়ানের বুঝা, তোর আব্বা আম্মারে বুঝা, বাবির বাপ মারে বুঝা, তোর বাইরেও বুঝা, বলে ভাই তুই আইবি নি। ভাবি তো আর লগে বিয়ে বইতেছে, হরে আরে কিছু করছে, কিন্তু আমি শরীয়তের সিস্টেমে আইন কিন্তু কার্যকর করিয়ে লাগবে। হেতি যদি তোরে ডিভোর্স দেয়, আই কিন্তু রেডি আছি। তবে হিতিরে তুই যদি কস হেতেরি ডিভোর্স দে, হেতেরি ডিভোর্স দে, তাহলে তোর গুণ হইব। কথা ঠিক আছে নি? আল্লাহ এটি জানেনি। তুই যে সিটিং বাজি করি ভাবির লোকে প্রেম করস, এটাও কথা প্রশ্নে ফুটে উঠছে। অতএব এই সমস্ত ছিটেরি থেকে সাবধান, সতর্ক থাকুন, বেফো বাজান সাইড নিন। প্রিয় হুজুর, চরমনের ফিস সাহেব বলছেন একদল ক্ষমতা এলে সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কতটুকু যৌক্তিক? যারা পর্দা করে না এরাই তো মা বোনদের ইজ্জত নষ্ট করবে, এটা তো কথা যৌক্তিক। হুজুর, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি হাইস গাইড ড্রাইভার। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এখন আমার স্বাস্থ্য চিকন হওয়াতে মেয়ের মা বাবা আমাকে পছন্দ করে না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হচ্ছে বেশি বেশি পানি ভাত খাবি। পানি ভাত খাবি, পানি ভাত খেলে শরীর মোড়ে যাবে, আর একটু ঘুম যাবি। আর চিকন চাকন শরীর তো স্ট্রং, এটা সেসিস মায়ের বাবা তো বোঝে না। সবচেয়ে চিকন মানুষ হলো শক্তিশালী বেশি বেড়া। আমিন ক। আর তুই একটু নাদুস নুদুস বেলায় একটু ভালো শর্করা জাতীয় খাদ্য একটু বেশি খা, যাতে তুই একটু মোটা হস, আবার আগের মতো এই কিছু ঘুম বেশি যেতে হবে। ঘুম যাইলে তোর গাল মুখ বাক্কা বাক্কা হয়ে যাবে, 3-4 মাসের ভিতরে বাক্কা বাক্কা হয়ে যাবি। ওই আবার মোটা স্বাস্থ্য চিকন করিয়া থাকি, সুচারুরূপে চিকন স্বাস্থ্য আমরা মোটা করিয়া থাকি, এগুলা খাইলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। কথা বুঝছো? এগুলো শেষ হয়ে যাবি, গালমুখো হুলা হয়ে যাবে, হুলা তোর হুলা নিবে, কিডনিতে ফানি জমবো। খবরদার, আফসারি ভাইয়ের মতো সিমসাম থাকবি। সিমসাম থাকুন, সুস্থ থাকুন, শক্তিশালী হন। আচ্ছা, আমরা করছেন না, করিয়েন, ভুল করিয়েন না। বিশ্বযুদ্ধ লাগলে নেট বন্ধ হয়ে যাবে, ঠকাইবে না। করোনাতে কেউ বিশ্বাস করছে নেট বন্ধ হয়ে যাবে, বিমান চলাচল বন্ধ। বাবির হুনাইয়ের না হিতি হলে হিতে আনলো গাঁটি বেনতে যাইতে চাইবে, ইবলিসে করবো না হিতে টিটিয়া কিনলে দরকার। হিতের হুনাইবেন না, আইসে নাকা চাইবেন নাকা, সব কিছু তো মালিক আর জান না মূল্যে ফ্যানশন হিতি আইব। 1,20,00,000 টাকা মাসে আইব, 30,00,000 টাকা, 30,000 টাকা করি না, কোনো আরো বেশি আইব ফেয়াজকে লাইলে। আপনি টুকুর করি করবেন না, একটা রাষ্ট্রীয় সফরে ডার্লিং আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। সৌদি আরব যাই করবেন, ইয়া রাসূলুল্লাহ আইসি, হিতিরে ভিডিও দেখাইবেন, ডার্লিং চলিয়েছি কিন্তু ওমা তুমি কর নাই, আমি চলে আসছি সৌদি আরব, আমি ফিলিস্তিনের একটা হৈন্যি বিয়ে করিও। আর ফিলিস্তিনের হৈন্যি মানে কি, সারা ওয়ার্ল্ডের সব মহিলা তুই আরো ডকের। তোর তো শুনতে খারাপ লাগছে, কি রে হুজুরে কয় বুঝি মালিক বাড়ি হৈন্যি বিয়ে করাইব। মসজিদে নববীর ইয়ান্তে এগুন যে ভিক্ষা করে, ওরে বাউরে আকাশের চাঁদ নামিয়ে আইছে, এগুন সব নবীদের ফোলা মাইয়া তো, সুবহানাল্লাহ কয় না। তোগো বাংলাদেশের ব্যাগ মহিলা গো ডগ যদি বোতল বরস, 1 বোতল ডগ হইব, ক বোতল? এরাবিয়ান কান্ট্রির আম্মাজিদের একটা মহিলার চোখের চাহিনীর লগে আঙ্গ ব্যাগের ডক মিল হইল একসাথে, কত ঢকের মানুষ তারা, সেই মানুষগুলারে মারি তসনস করিয়ে গেছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, আমার সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য করেন। সৌদি আরবের প্রত্যেকটা ইমাম নামাজের সালাম হিরেলে নুরুল আমিন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, দৌড় দিয়ে মসজিদে সাড়ানো, ব্যবসা করে। গাড়ি খোলা ফিকাপ আছে, তরকারি আতর কত কত রকমের খেলনা এগুলো বেছে। আমাদের আমিনুল্লাহ বাজারের খতিব যদি সালাম হিরাইয়ে যাইয়ে তরকারি দোয়ানো করলে, কোনো মুসল্লি তার পিছে একতেদা করতে না, কইতে হে মিয়া সুবহান রাব্বিল আলা কইতে কইতে চিন্তা করছে যে তরকারি কার কাছে বেচবো, দাম কত দেব। সৌদি আরব প্রত্যেকটা ইমাম ব্যবসায়ী দেখছি। ওই ইমামেরা আপনারা একটু চেঞ্জ হন। আমার লাকসামের এক ইমাম আছে ভাই, 400 টাকা বেতন ছিল, নাম করতেন না, এটা চলে যেত। হেমিয়া হরে মোবাইলের ফার্স্ট ব্যবসা শুরু করছে, এখন লাকসামের উল্লেখযোগ্য ধনী, বাড়ি বরিশাল, ব্যবসা শুরু করে দিছে, আল্লাহ দিয়ে দিছে। 4-5 থানায় উনি হোলসেলার মোবাইলের এক্সারসাইজের,
এই কিতা কিতা মনিটর, ইডি ইডি কিতা কিতা এলসি, ব্যাটারি সব হোলসেলার। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য রাষ্ট্রীয়ভাবে আপনারা ট্যাক্স দিবেন, ইনকাম ট্যাক্স চালু করেন, রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ করেন। শুধু অমুকের পকেটের দিকে চাইতে আইয়েন না, আল্লাহ আপনাদেরকে দিবে, পড়ি আমিন। এরকম 21টা কথা আছে এই একামতে দিনের অতন্দ্র প্রহার এই হওয়ার জন্য। তো এই 21টা কাজ করলে বলতে তো পারলাম না, পরিস্থিতি ভয়াবহ হইব, আপনারা সাইজ করিয়ে লেব, একদম সমাজ আপনারা মারিয়ে লেব, সমাজে ভালো জিনিস খাইতে চায় না। এই আনাস বিন মালিকের লগে রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এক ছেলে আইছে নবীর দরবারে মাহফিলে। আমি আইলাম, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিফুন বারবারিয়ন। আমি একদিন নবীর দরবারে আসলাম, নবীর তাফসীর মাহফিলে। আমার সাথে কালাদরব দক্ষিণ পাড়ার একটা ফোলা আছে। নবীজি তারে দেখিয়া কয়, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কওমা হাযা তাহুম নাবিয়্যুন ক্বাবলি ফাযাবাহুহু ওয়া তাবাকুহু ওয়া কালু লাহমাহু ওয়া শারিবু মারাকাহু। ও আনাস ইবনে মালিক, এই যে ফোলা তুই কত আনলা, এই ফোলার গোত্রের ভিতরে একটা নবী আইছিল আমার আগে, তারা এই নবীরে জবাই করে এলেছে, জবাই করে খালা আলাইছে, খালায় গোস্ত রাঁধছে, বা কালু লাহমাহু, তার গোস্ত খাই এলেছে, খাই অসারিবু মারাকাহু, গোস্তের যে জোল আছে জোল সখাই এলেছে। কত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তখন, নবীরে জবা করে এলেছে। তা আমি আফসারিরে কি জবা করে? জবা করে। এই দিনের সত্য দাওয়াত দিলে সমাজ আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবীজি হিজরতের আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতের কয়েকদিন আগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুরে কয়, আব্বাস আমরা তো কোরাইশ বংশের, আমি তার নগো বাতিজা, নুরুল আমিন সাহেবের নগো বাইর লগে আর বাড়ি, আমার আব্বা না মারা গেছে, আব্বাস ও আমারে মক্কার লোকেরা যে মাইটটা দিতে আছে আমারে গুঁসায়, মনে হয় যেন আমার দাম নাই দুনিয়াতে। ও আব্বাস চলেন আমরা সোনাপুর লাল সবুজ বাস স্ট্যান্ডে চলে যাবো, আমনে চাচা আমনে আমার লগে যাইবেন নি? ও চাচা ও কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আরা লি ইনদাকা ওয়া ইনদা আখিকা মানআতান ফাহাল আনতা মুখরিজিয়া ইলা সুক গাদান হাত্তা নাকাররা ফি মানাজিল কাবাইলান নাস ওয়া কানাত মাজমাউল আরাবে। ও চাচা চলেন সোনাপুরের দিকে চলে যাবো, মক্কাবাসীরা তো আমারে মারে, আপনারা 10টা ভাই আছেন, আমারে আপনারা সেভ করতে পারতেছেন না, শুধু আমি কেন ইসলাম প্রচার করি, আপনারা প্রতিমা পূজা করেন, এই হিংসায় আরে ব্যাকে মারে। চাচা আপনারা তো ভালো লাগে, আপনার আমার ক্লাসমেটের মতো, চলেন আমরা সোনাপুর যাই, ইসলাম প্রচার করি আমরা। আচ্ছা বেদে পল্লীতে বাদ্যানিগর লগে থাই যাবো, বেদুইর লগে সাদওয়ানের টেবিলের তলে হুতি যাইম, তবু আল্লাহর বাণী প্রচার করিও। আল্লাহু আকবার। আল বেদায় ওয়ান নেহায়ার হাদিস 500 এই আল বেদায় ওয়ান নেহায়ার 514 নম্বর পৃষ্ঠার হাদিস, জিলদে সানির, এটা বাংলাতে বাংলাদেশ সরকার অনুবাদ করছে। নবীজি যার হাতে জান্নাত হাউজে কাউসার যিনি বিতরণ করবে, মাকামে মাহমুদের যিনি মালিক, সেই নবী কয়, ও চাচাও আমার তো আর কেউ বাঁচাইতে পারলে আমার ব্যাকে মারে, গণতোলাই দেয়, চাচা যাইম গা চোখে হজ্জের দিকে যাই, আন্ডারসরের দিকে যাইম, সরে শান্তির বাজার ইসলাম প্রচার করে রাখছা তাবুত তলে উঠিতে হয়। তাহলে দেখেন নবীজি কত কষ্ট করছে, এইগুলা করতে যাইয়া সব নবী রাসূলের 38টা গালি দিছে। কয়টা? 38টা। ওরে বাবারে 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ, মাত্র শুরু করলাম। 1 নম্বর গালি নূহ আলাইহিস সালামের দিছে, কত তুমি পাবলিক, তুমি আমাকে মতো মফিস, এত বাম্পার লওকা। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। ও নূহ, তুমি কিসের এক আল্লাহর ওয়াজ করো, তুমি হুজুর আফসারি হুজুর, তুমি আমাদের মতো পাবলিক। মালাউ মানে ওই দেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সব ভিআইপিরা, হুজুরদেরকে ফাত্তা দেয় না, বুঝেন না। 2 নম্বর গালি দিছে, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাজিলুনা বাদিয়ার রায়। ও নূহ, তুমি আমাদের আমিনুল্লাহ বাজারে ওয়াজ করো, তোমার লগে যে
এ সাগর গিয়ে আকাশ শেরির বেলাসিনি ফরিদ কোথায় আন্দাজ করতে চলি এই ওটার জায়গা আসবে নিয়ে তুমি ওয়াজ করো। আমাদের ভাইয়ার লগে না, ভাইয়ার হাত অনেক লম্বা, ভাইয়ার লগে 10টা গুন্ডা 20টা গুন্ডা থাকে। তুমি নবী হলে তো তোমার কাছে এগুলো থাকতো, তো তোমার ওয়াজ বাদির রায় তোমার লগে যেটি আছে এটি তো বেল নেই, ঘর খোলা নাই। এখনো আলেমদেরকে এভাবে গালি গালাজ এটাই করে। হুজুরের বেল আছে নি, হুজুরের বড্ডা বড্ডা কথা কয়। 3 নম্বর গালি, তোমার ইজ্জত নেই। ওমান আরাকা ওমান আরালাকুম আলাইনা মিন ফাদল। আমরা বিসিএস ক্যাডার, জাস্টিস, বাংলা নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ পাইছি আমরা। প্রভু তুমি হুজুর কি আফসারি এভাবে ডেনালারি কথা কর, ডেনা নামালাম মিয়া। নূহ আলাইহিস সালামের গালি দে, তোমার ইজ্জতেতে নাই। 4 নম্বর গালি দে, বাল নাজুন্নু কুম কাযিবিন, তুই মিথ্যুক। নবীরে কি কর? মৃত্যু কর। আহা হা, অথচ নবীগণ হলো সত্যের মাপকাঠি, সত্যের প্রতীক। হুদ আলাইহিস সালামের কয় তুমি বোকা বোকা। ক্বাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, তুমি হলে বোকা বোকা। আমরা অনুসরণ করব যারা ক্যামেরা বানাইছে, আবিষ্কার করছে, যারা বিমান আবিষ্কার করছে, যারা হযরত মোবাইল শরীফ আবিষ্কার করছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ করছে, যারা জাহাজ বানাইছে, কম্পিউটার বানাইছে। তুমি হুজুর কি করো? তুমি কিন্তু বোকা বোকা। আলেমেরা বোকা? তাম পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল কারা? আলেমেরা। তোর মোবাইলে কদ্দুস চাওয়া যায় এই পৃথিবীর গ্রহ, আর আমাদের চোখের মোবাইলে ওহির লেন্স আমরা লাগাই দিছি, 800 আজিম পর্যন্ত আমরা দেখি। তোর এই সমস্ত মোবাইল ইন্টারনেট টাওয়ারের গোড়ার মধ্যে কুত্তে হিসাব করে, এটি থাকবে নি বেটা, ককদিন হবে না। শুধু স্যাটেলাইটে বোমা অজ্ঞা মারবো আর সব শেষ, কারণ কুত্তে খাইয়ে লেবে। নবীর হাদিস বা মানুষ লাকড়ি টোকাই বাত রাখবো কিয়ামতের আগে, ইয়াজুজ মাহুজ আইলি। তাইলে বোঝা গেল তেল যে ছিল পৃথিবীতে, গ্যাস যে ছিল, কারণ যে ছিল, এগুলা মানুষ আর বুঝতো না। এই সভ্যতা বিলীন হয়ে যাবে। মেজর মান্নান নগরের ফারি এলে যেরকম কলের নিচে, কলে পানি উঠেলে পুরা কড়া, নিচে সাগর, ওই মিয়ার বাড়ি আগের মিয়ার বাড়ি হয়ে যাবো। এত রঙ্গ হরিস না, আল্লাহরে দর। যারা ওহির এলেম ধরছে তারাই সাকসেস। সুবহানাল্লাহ কর। তাইলে পৃথিবীতে সবচেয়ে শেয়ানা মাল কারা? আরো জোরে কারা? আলেমেরা যতই শেয়ানা হোক, আলেমের কাছে মাইয়া বিয়া দিত না, আলেমের ঘরে কেউ ভোটও দিত না, এটা আমি 2000% শিওর। ও নুরুল আমিন ভাইও এত ওয়াজ করলাম, অজ্ঞা বুড়িগাও নিজের ঢাকা ইউনিভার্সিটি পড়িন না, অজ্ঞা নাতিনেরে আনি করলেন আফসারি ভাই আপনারে গিফট করলাম, মোরানা আমি দিয়ে দিলাম। ঢাকা বাড়ি একটা আছে উত্তরা 10 নম্বর ব্লকে, 2 কোটি টাকা ধর নাই, আপনার অ্যাকাউন্টে দিয়ে দিছি, আপনার নাতিনেরে দিতেন। এই নাতিনিকে আপনারে দিলাম দিলাম দিলাম, দিবনি? হুজুরে কেউ আসবেন ঠিক আছে, হুজুরে কোনো ভোটও দিত না, আর কিতা করতো না, মাইয়া বিয়ে দিত না। এটা হয় 2000% শিওর। আলেমদেরকে ভালোবাসবেন, তাদের কাছাকাছি থাকবেন। এই দুনিয়ার ডাক্তারেরা আপনি দেখলে সম্মান করেন, আমার সার্জন মালিক ভাইকে দেখলে মহব্বত করে সম্মান করেন, করবেন, ঠিক আছে। ডাক্তারেরা আপনি 80 লাখ টাকা ভিজিট দিলেন, ব্রেন অপারেশন, বাড়ি এটা উল্টাই আপনার কিতা কিতা নার্ভ এটা ঠিক করেন, বাঁচলে হে 6 মাস বাঁচবেন সুস্থভাবে, এরপরে মরবেন। ওলামায়ে কেরাম কেমন ডাক্তার জানেন? আপনার এই দেহখানি জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য তারা সারা জীবন কষ্ট করে। যদি লাইগা যায়, যদি আপনাকে জাহান্নামের আযাব থেকে ট্রিটমেন্ট করতে পারে দেহটা, অনাদি অনন্ত কালের জন্য আপনি জান্নাত জান্নাত 12,500 হুরের সাথে মোজামেয়াত করতে পারবেন। তাহলে এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার কে? এ কথা কও, এরে গুমজাস কিনলে জসিম মিয়া কে রে? আলেমেরা, আলেমেরা। তাইলে সবাই হাত তুলে বলেন, সকল আলেম, সকল তাবলিগি দিনের ভাইয়েরা, সকল ফির সাহেব হুজুরদেরকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরীদেরকে আই লাভ ইউ, আই লাভ ইউ। আঙ্গর দেখলে তবু বেশি উড়ি যায়। দেখছো তুই এক সাদেক কাইমের কারণে ঢাকা ইউনিভার্সিটি মাদক মুক্ত হয়ে যায়। ও মা, ইউনিভার্সিটি তো হকার বইব কিনলে, রাষ্ট্রে এখানে রাষ্ট্রের ব্যবস্থাপনা, সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, হেরা গাঁজা বেছে, মদ খায়, নারীবাজি করে। এখন না বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ শাহ, উনি জাস্টিস আছিল, বিচারক, জমি
কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে এত 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জায়গা বলে দিয়ে দিছে। উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে। ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি সেশনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া। প্রতি সেশনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনূস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই লেবার দরকার বেড়া। আমিন কমরা ইয়ানো হরস আদুবাইল্লানি নেতাগিরি দিয়ে বেলে বেটা পাস করছ বেটা। সাদিক কাইম তুমি এগিয়ে চলো, তোমার সাথে কোটি কোটি তৌহিদি জনতা আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অজ্ঞা কয় পুনর্বাসন, কি এর পুনর্বাসন করব? মাইয়া অজ্ঞা কয় আর কি সুন্দর বিজ্ঞ নির্বাচন করছে, নাম কইতার না কয়ের করে পুনর্বাসন। হকার সরকারি জায়গাতে এখানে কেন হকার ঢুকবে? হকার ইউনিভার্সিটিতে কেন ঢুকবে? ছাত্রছাত্রীদের জন্য গভর্নমেন্ট সুন্দর খানার ব্যবস্থা করে রেখেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বিশ্ববিদ্যালয়গুলা কোরআনের রঙে তুমি রাগাইয়ে দাও আল্লাহ। কষ্ট হয়নি কোনো? ওরা তো আঁড়ি আঁড়ি কবি দিয়ে রাজনীতি করছে, কাল্লার মাহফিল ঠেকাও। তোর রাজনীতি তুই বরিদের ঠাঁসাই, আমার এত কিছুর দরকার নেই। তবে তোদেরকে ওহির আলোকে আমরা তোদেরকে গাইডলাইন দেওয়া এটা আমাদের উপর ওয়াজিব। মানা না মানা তোর দায়িত্ব বেড়া, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এরপরে 6 নম্বর গালি দিছে ওয়াইন নাকুল ইল্লা তারাকা বাদু আলিহাতিনা। হুদ আলাইহিস সালামের কথা, তুমি তো উল্টা সোজা ওয়াজ করো। হুদ আমাগো মূর্তির নজর লাগছে। নবীগণ আইছে মূর্তি ভাঙবার লাই, আর ওরা মূর্তির ফাটিরা কি কয়? আগো মূর্তি নজর লাগছে। মূর্তি কি নজর করতে পারে এটা আমি দেখছি, এমনি থাক। ঠিক নেই? আর মূর্তির নজর করি আমারে কি করবে সেটাও আমি জানি। মূর্তির ফাঁসার ভিত্তি আছে বাঁশ, খেরের বেনি। কেন ভাই সাহেব ঠিক আছে? কি আছে? বাঁশ আছে। ফাঁসার ভিত্তি কি আছে? বাঁশও কাটা দিছে। আপা ঠেক দিয়ে রেখেছে 10 দিক থেকে 10টা ইয়া দুর্গার হাত 10টা, 10 দিক থেকে বিপদ আইলে 10 দিকে সব লাগবে। আত্মার কানে নেই মহিলা চলে দুর্গা করতে পারবো নি। দুর্গার ইয়ে মাসি বই ইয়ে তো সরাইতে পারে না। আর আমার কি দুর্গা নাশ করবে এটা আমি জানি। নজর লাগছে, নজর। হুজুর তোমার দিকে রাষ্ট্রের নজর লাগছে, তুমি আর বাঁচতে না। হুজুর এখন নজরে রাষ্ট্র শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ, আমিন ক। 8 নম্বর গালি ইব্রাহিম আলাইহিস সালামের দিছে, তুমি কমেডি হুজুর। কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম তুমি কি আসলে ওয়াজ করো আমিনুল্লাহপুরে, নাকি তুমি কমেডি করো? ওনারা কমেডি কইবার একটা কারণ আছে। আমার আব্বা জাতির আব্বা তো বহুত শেয়ানা মাল। আমার আব্বা একদিন ওই এন্দি সোনাপুরি আছে না, মন্দির আছে না, ব্যাগে মিলি এনতে তৈরি করছে, চলো ইব্রাহিম মেলা যায় রে, ঠেলা খাই রে। শক মার্কেটে মেলা যাইব, ঠেলা খাইব, বাণিজ্য মেলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় চলো। ওই অর্ধেক পথে করে মোল্লাতে ফিরিয়ে এসে করে ভালো লাগে না রে। মন কেমনে ভালো লাগবে? মানুষ মূর্তি পূজা করে, উনি মানুষকে এসেছে জান্নাতে নেওয়ার জন্য। আসিয়ে সব মূর্তি জয় বাংলা করে দিচ্ছেন, পোবাই কাবাই গিরা গারা চেঁচি। আর বড় খোদাটারা আনাম রাখে দিছে। এটার লগে চাইনিজ করে লাডি হোক স্টিক বড় কুড়েল আছে না বেলচা, এটা বাঁধে লটকা রাখছি, এটা আপনার। এবার এখন সোনাপত্ত মেলা তো নাই, পূজা টুজা করি আই বড় খোদার ইয়ানে আশ্রমে। এবার ইয়ানো যায় দিয়ে ছোট খোদা কয়ে আবাদত করতে হয়েছে, সব মূর্তি ভাঙা। এবার ব্যাগে কয়ে কাম ইব্রাহিমে করছে আলাইহিস সালাম। সে আঙ্গমূর্তির বিরুদ্ধে ওয়াজ করতো, এ কাম ইব্রাহিম ছাড়া কেউ করে না। এবার আই ব্যাগে মেরে ধরছে, হুজুর ধর অবস্থা বড়, এ কাম তুমি ছাড়া এই নোয়াখালীতে কেউ করো না, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে। আমি কেন করবো এটা? তোমরা আমার কেন ধরছ? কমেডি হুজুর কিল্লে কইছে, এটার রহস্য আছে। শোনো মন্দিরের কি অবস্থা। ইব্রাহিম সব খোদারে যা মারা মারছে, গিরাগার আছে, লিঙ্গ উল্টি রয়েছে, শিবলিঙ্গ, লিঙ্গ পূজা পর্যন্ত করে। ভুটান দেখলাম বুঝছো, একটা অবিকল লিঙ্গ, এত মোড়া গাছের লিঙ্গ, এটা দিয়ে সব মহিলার এটা হোঁসে চুমা দেয়। আমি আল্লাহ শতান তাইলে পৃথিবীতে নাই দেওয়া যায়। শিবলিঙ্গ বেজ্জিতির শেষ সীমা।
নিশ্চয়ই আল্লাহ দেখছে আয় দে হুজুরে তারা কইতে হইতো না আয়ো হান্দাই গেছে জাদুঘর আফা আরো কত দেয়া মূর্তি কিতা কিতা করে না সাইলাম এটা গল লাগে মফিজের মতো হাঁদাই হাঁদাই দেখলাম এর খোদারে কিতা করতে আছে খোদারে তো বেল নেই বেটা আয় আয় আরে খোদারে বহুতুর পূর্ব খোদারে লটকায় নেপালও চন্দ্রনাথ গিরিতে খোদা যেন খোদারে কত সুন্দর বইয়ে রাখছি আয় খোদারে তুই বুঝি ব্যাকরূপ দিবিস খোদা তুই তো হুদা না তো আবার বলে যে মন্দিরের কি অবস্থা বড় খোদাটা গলার মধ্যে চাইনিজ কুড়েল হোকে স্টিক বান্ধি রেখেছে কে আর অন্যান্য মূর্তি সব শেষ গিরা গারা লিঙ্গ মিঙ্গ কাড়ি মাড়ি এক কিনার খোদার শাড়ি মাড়ি কিচ্ছু নাই কত তোমরা আমাকে কেন ধরছ তোমরা তোমাদের বড় খোদারা জিজ্ঞেস করো সে তো রাজসাক্ষী ওই ইব্রাহিম তোমার মাথা ঠিক আছে নি হে জড় পদার্থ হে কেমনে জানে কে বাইছে কথা বলে জড় পদার্থের যারা ইবাদত করে তারা বড় হবে উনি প্র্যাকটিক্যালি ওয়াজ শিখে দিত ডাইরেক্ট খালি ওয়াজ করতো না এই জন্য ওনারে কলু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল্লাহ আইবি ও ইব্রাহিম তুমি কি কমেডি হুজুর নি কোনো কমেডি করো দে এই পৃথিবীতে সায়েন্সের ডক্টরের মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে এটার আবিষ্কারক সৈয়দনা আবুনা ইব্রাহিম খলিলুল্লাহ ব্যাঙ্গের অপারেশন করি কেমনে সিজার শেখে এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম খলিলুল্লাহ একদিন আল্লাহরে কয় ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিরাব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও আল্লাহ আমারে কত দেখা সরের মধ্যে আপনি তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন আল্লাহ কাম আল্লাহ তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিতরে মৃত করি মৃতরে জীবিত করি ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা বালা আল্লাহ বিশ্বাস করিও ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে মারেন আবার জীবিতরে মৃতরে জীবিত করেন মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে তাইলে ফাঁকুস আর মিনা তয়েব তুমি সোনাপুত্র সারিকা ফাঁকি ধরি লই আনো কিনি আনো আনি বক শালিক তারপরে কাক দোয়েল এটি তুমি ফোস মানো মানি তুমি এটি জব করি গেল জব করে 4টা পাহাড়ে ছিঁড়ি বিড়ি দাও গোস্ত অত্তর করে ছিঁড়ি দাও দি সুম্মা দৌড় হুন্না ইলেইকা এরপর তুমি ডাক দাও আসো আমার দোয়েল গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমি শর্মিন্দা হয়ে গেলাম আপনি পরাক্রমশালী আপনি পারেন এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে ইব্রাহিম আলাইহিস সালামের কমেডি হুজুর কয় উনি ছোটবেলা তুলে বহুত শিয়ানা মূর্তির 12টা বাজা দিয়েছে নকল খোদারে ছোট আসিল কত বড় এত বড় তা আব্বা আসিল আজকে ঢাকায় প্রধান সেনাপতি নমরুজ্জা ছিল খোদা হেতে বেলে খোদা না হুদা তো জাতীয় দিবসের 16 ডিসেম্বরে ইচ্ছা করতে পারি মা আব্বা যে এনে সেলুট দেয় আমরা গো খোদারে এবার রাষ্ট্রপতিরা আমার কত লই যান না গো মা সেলুটে আমার কত নেন না তো মা তার হাজবেন্ডের কইল ফলাটারে কত লই চলেন না নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কনা এই ফোলারে বাইল ভালো বোঝা যাচ্ছে না ফোলা ছোট হইলো এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি দেব এই ফোলার মুখ হস আচ্ছা লই চলেন না ফোলারে যে 2টা বছর ঘুরেতে আছি দরকার গামছা একটা লন গামছা একটা কিছু করতে লাগলে মুখ বান্ধিরে আইও তো এই গামছা দিয়ে মুখ বান্ধার শর্তে ইব্রাহিম খলিলুল্লাহরে লইছে ছোট মানুষ সকলে সারিবদ্ধভাবে গণভবনে সাহাবের পূজা করে সাহাবকে নমরুজ্জা ফাঁড়া ডাকাত সন্ত্রাস বেক্ষেত্রে প্রমাণ দেয় খোদা হরে হরে রে কৃষ্ণ এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে কান্নাঙ্গুল ধরে ধরি ইব্রাহিম খলিলুল্লাহ চলতে লূত আলাইহিস সালামের জাতিরা ফলা ফলা খারাপ কাজ করত উনি ডাক দিত ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো এ অসভ্য কাম করিও না এখনো তো সমকামিতা আইন পাস করা সমকামী দাবি করে সেপটিক ট্যাঙ্ক ইউজ করি বেল্লাই নাউজুবিল্লাহ মাইয়া মাইয়া কইলে মুআসাত হলা হলা কইলে লাওয়াতাত আর ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কই জানা
আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কাম এক কানে, এটারে কয় নিকাহ, বিবাহ, সহবাস। আল্লাহু আকবার। ওনারে কয় ইস লূত আলাইহিস সালাম পবিত্র, হুজুরের মাইয়া কিতা করে এটি আমরা জানি, পর্দার ভিতরে কিতা। ওনারে গালি দেখি, ইস কত পবিত্র, ইন্নাহু উনাসুন ইয়াতাতাহহারুন। এ গালি আমার আঙ্গর দেয়। আরে আরে হুজুর কিতা জানি না, আফসারি হুজুর ওয়াজ করে ঘুরি ঘুরি নাম আফসারি। 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের গালি দিছে। হায় হায়, তারা গালি দিছে, ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা ওয়া নাশা। ও লূত, শুআয়ব তুমি কি এর নামাজি? তুমি নামাজ হড়ি হড়ি আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, তুমি রাজনীতি করো, এই কি এর নামাজি? কনদিন তো তোর ফরিদে নোয়াজ হড়ে দেখছি না, নাই দেখছি নোয়াজ হড়ে। এই গালি গালাজ গুলো এখনো সমাজে চলে, নবীদেরকে গালি দিত। এরপরে 11 নম্বর গালি ওনারা দিছে, ইস খাস মহৎ ব্যক্তি, ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ। আঙ্গ সমাজে খালি হেমি এ বালা, শুআয়ব আলাইহিস সালামে বালা, আর বড় ভাই এমপি মন্ত্রী, আর কবির ভাই, হ্যাঁ, আর শামীম ভাই, অমুক ভাই, তমুক ভাই, টুটুল্লা ভাই, জন্টা ভাই, হেতারা বালা ন, হ্যাঁ বড়াই বালা হয়নি। এখনো এই গালিটা আছে সমাজে। 12 নম্বর গালি ওনারে দিছি, কালো ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআয়ব, তুমি যে ওয়াজ করো, তুমি তো রাত 12টাতে একটা এই দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো না, তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না, তুমি কিসের ওয়াজ করো? খায় না। তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না। তুমি নোয়াখালিয়া হুজুর, তুমি নোয়াখালিয়া কি খাইলা, তোমার কথা তো আমরা পুরো বুঝি না। নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে। গুগলের আমি একদিন লিখলাম, আরবিতে লিখলাম, এ সাইডে আরবি, এ সাইডে বাংলা। বাংলাতে এমনি কইলাম মতিয়াই হতিজা, বয়স দিছি আর আবার ট্রান্সলেশন করিয়ে লেছে নিম বাদার তাবা ভুল। কইলাম কি না কি ভুল দেই নিরি কি রে, এই কথাটা তো এই তোর বর্ণমালা নাই, কেমনে রে হাতে ট্রান্সলেশন করিয়ে লেব এতিয়ে। এবার ভয়েস টিপ দিছি আর ওমা কইতে আছে নিম বাদার তাবা বলে, মানে আপনি মতিয়াসি সুতি যান। ওনারা গালি দেয়, আমরা তো একটা টক শুট করতে পারবো না, আপনাদের কথা তো স্মার্ট না, বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না, কারক বিভক্তি আপনি জানেন না, আপনি জুমের খতিব কিসের? এখনো হুজুরদেরকে গালি দেয়। হুজুর হলো টকশোর আব্বা, টকশোর আব্বা। তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস, এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণে না, এগুন বুদ্ধি বেশি খায়, এগুন নাস্তিকের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন, কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী। লিল্লাহে তাকবীর। তারপরে 13 নম্বর গালি দেয়, আমনে হুজুর এসকেরা বো শুআয়ব বামফাল লইয়েন না, আমাকে অমুক ভাই কত মোড়া, কালু ইন্নামা ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। ও হুজুর আপনি তো হুনামুলি সাহেব, হুজুরে করে কি কয় হুনামুলি সাহেব, তো ভাই জানে আমার আব্দুল মালিক ভাই শুকনামুলি সাহেব, কি মুলি সাহেব ঘুমাইয়ে নি কেন? নেট সাহ কত খারাপ, আমারও ওদের মধ্যে নেট সাহ, নেট সারানোর দরকার নেই, বিয়ে করো ভাই, একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির চাইতে আসবে। আর ভাই তো আইন মানুষ, দিল সাপ, আমিন ক। এখন প্রিয় বন্ধুরা, হুজুরের কয় আজকেরা শুআয়ব আলাইহিস সালাম কিচ্ছু নেই। হুজুরের কি শক্তি তুই জানস? আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন ওলামায়ে হক্কানি রব্বানির গায়ে, নবীজির গায়ে 100 পুরুষের শক্তি। তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না। এক্সরে রশ্মির শক্তি কি দেখছস? যারা এক্সরে মেশিনও কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা আলোটা, ওরা মেশিনে স্টার্ট দিতে যায়, সরি যায়, টেকনোলজিস্ট সরি যায়। বললাম ভাই সরি যাচ্ছেন জানার কা? কবাই এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে, আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না। কইলাম কি? কই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে, দেখা যায় এমনি আলো কদর যায়, ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করিয়ালা। তুই ওর সমাজের এক একজন আলেম ফির সাহেব, এক একটা রঞ্জন রশ্মি, এক একটা এক্সরে মেশিন, তুই
তুই তো মনে করো হুজুরিকে বেল নে কত দাঁড়াত দাঁড়াত করে হুজুরে হুজুর হ্যাঁ আপনি মেম্বরিত খাইছেন কেন হুজুর বাগলা হাড়া আলাই আপনার বেল না রক্ষা করবে কেন রেজাল্ট শুয়াইব আলাইহিস সালামের কয় ইন্না লানারাকা ফিনা দাইফা আমাদের ভিতরে সবচেয়ে জিজ্ঞা হারুন আছে হারুন দুর্বল হেতু তো না তো আমনে মিয়া ওয়াজ করেন মিয়া বামপাল্লা নমিনেশন লন আমরা সবচেয়ে দুর্বল গালি দে হুজুরে করে হুজুরে কিচ্ছু নাই হুজুর হাত আল্লাহর আরশ আজিম পর্যন্ত লম্বা সুবহানাল্লাহ তোর হাত তো হুজুলা নির্বি অফিসার পর্যন্ত হুজুর হাত আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেমন করে এরকম হাত লম্বা 16 বছর আগে এইসব কথা কেমনে কয় 16 বছর তো এটা 16 প্রায় 20 বছর আগে ও 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন পালাইবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায় ঠিকই কিন্তু দাইছি দিল্লি যে 6:48 মিনিটে যে নামছি আন্ডা বাচ্চা সব লেগেছে তো ওনারা আল্লাহ মারতেও কি করবো উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ কইতো যে আপনি আল্লাহর ওলি ওনার জানাজা দিবার জায়গা হইতো না এই জন্য আল্লাহ কয় সাইদিও আই লাভ ইউ তুমি আর বাংলাদেশে থাইও না চলো আসো বহুত কষ্ট করছো 13 বছর ফ্লোরে হচ্ছ এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই আহা কত কষ্ট করছো কলজাত শেষ তোমার আসো আই লাভ ইউ জান্নাতের খানা রেডি আছে ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে আসো একজন আলেম কেমন করে 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে করো বেশি বাড়াইও না 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাগা দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবা না পৃথিবীতে নজিরবিহীন ঘটনা প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা তো দায় গেল তা করে কি কেউ দৌড়েছে নিচ্ছে কোনো অঘটন করছে নুরুল আমিন ভাই দাইছিনি আর কোনো মানুষ দাইছিনি তো একজন আলেম কেমন করে এ কথা কইতে পারে তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে আকুল দিল কে তুই হুজুরের কাছ ইন্নালা নারাকা দাইফা ও সোহাইব তোমাকে দেখতে পাচ্ছি তুমি খুব দুর্বল তোমার সাথে কোনো মিডিয়া নাই কিচ্ছু না তোমার মারিয়ে লেলে কি করবো মারিয়ে লেলে কিতা করবা পরের গালিটা দিছে কয় তুমি জাদুগ্রস্ত 15 হইলো তোমার বেল নাই 16 হইলো তুমি লায়ার লিডার তুমি নিজে তো মৃত্যুক তৈরি করো ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও তোমরা ধর্মের নামে রাজনীতি চালাই দাও এইসব গালি গালা যেটা আগে তুমি করতো নাউজুবিল্লাহ শেষমেশ 17 নম্বর গালি দিছে শুআইব আলাইহিস সালামের থ্রেড ওয়ালা ওয়ালা রাহাতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ শুআইব শুধু আমার বাতি যেটা তোমার ফাটি করে না বাগলা হাড় আলাইতাম তোমারে ফাতর মারি তোমার বাড়িঘর উড়ে আলাইতাম তোমার কল্লা ফালাই দিতাম এরকম গালি অন দেয় দেয়নি শুধু হুজুর সমাজের 500 জন মানুষ আপনারে ভালোবাসে আপনার লগে থায় না আপনারে গ্যারান্টি দৌড়াইতাম এগুলা গালি দিয়েন না এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত গালি গালাজ দিয়ে করছে তার ছেলের হাসি হুজুরের ঘর দেখলে হাসে ওমা আসা এই হুজুরদেরকে দেখলে 28 নম্বর গালি হাসে ফালাম্মা যা আহুম বে আয়াতিনা ইজা হুম মিন হাইয়া দাকুন হুজুর আরে আরে হুজুর জসিম আরে হুজুর ইয়ামুদ দেখ আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে আলেম ওলামারকে দেখলে যারা ক্রিটিসাইজের হাসি হাসে নবীদেরকে দেখে ফিসাবদেরকে দেখে যারা হাসি হাসে আল্লাহ জাল্লা শানু পরকালে তাগরে সুযোগ দিবে তোমরা এবার হাসো ওয়াইন্নাহু হুয়া দাহাকা ওয়া বাকা ওয়া উজুহু ইয়াউমাইজ মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা আল্লাহু আকবার ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন মুমিনরা ইসরাইলের দিকে সাইড আইনো কিরে ভাই তুই বলে বোমা মারিস তুই বলে নেতা নিও কিরে ভাই তুই বলে ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত্তরু কিরে ভাই কত মারা আঙ্গরে মারছ আঙ্গ বলে আল্লাহ নাই এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না তোর আঙ্গরে পাখির মতো গুলি করছ আসছ তাঙ্গর দিকে ওরে হুজুর বলে ফাঁস করবো ওরে হুজুর বলে সংসদে যাইব এবার আল্লাহকে তোমরা একটু হাসো ভাই তুমি মেছি না তুই নেইমান না 7 অফ খাইছিলাতে তুমি মেছি না ভাইয়া তুমি তামা পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই গেলেছ আপু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিতে না ভলিবল খেলায় এইভাবে
টক্কা দিউনি বলি বলে এমনি দি উল্টা হুতি গেছো ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে আপু তুমি না তোমার চেহারা কত সুন্দর আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে আমরা পর্দানশীল মহিলা আপু কেমন লাগে মেচি ভাইয়া চালা আসস না তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন এটা তো আমার কথা নয় ভাই কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে তখন আমরা বাড়ির কাছে যাই মেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট হাসুস না হাসা কে কথা হাসা কে ইন্নাহু আদহাকা ওয়া আবকা আমার আল্লাহ হাসায় আল্লাহ কাঁদায় আমরা সে হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি নবীজিকে গালি কইতো পাগল কইতো গণক কইতো মিথ্যাবাদী কইতো ধর্মত্যাগী কইতো পরিবেশ পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী কইতো এইভাবে 38টা গালি